আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমি আছি আপনাদের সঙ্গে আর আপনাদের অনুপ্রেরণা জগতে অ্যাডভান্স মোটিভেশন চ্যানেলে। যদি প্রথমবার আমাদের ভিডিও দেখেন তাহলে অবশ্যই লাইক দিন, আপনার মতামত কমেন্টে লিখুন, ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ প্রতিদিন আমরা এমন সব মূল্যবান বিষয় নিয়ে কথা বলি যা আপনার ব্যক্তিগত জীবন, পারিবারিক সম্পর্ক এবং সন্তানদের ভবিষ্যৎ গড়ে তোলার ক্ষেত্রে দিক নির্দেশনা দেয়। এখন একটু গভীরে যাই। আমরা সবাই চাই আমাদের সন্তান আমাদের কথা শুনুক, আমাদের সম্মান করুক আর আমাদের পরামর্শকে গুরুত্ব দিক। কিন্তু বাস্তবতায় অনেক সময় দেখা যায় সন্তান মুখে মুখে তর্ক করে বসে। আপনি কিছু বললেন, সে সঙ্গে সঙ্গেই জবাব দিল। আপনি শাসন করতে গেলেন, তখনই উল্টো প্রশ্ন করে বসল। এমন পরিস্থিতি একজন অভিভাবকের জন্য ভীষণ কঠিন, কারণ মনে হয় সন্তান নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। কিন্তু একটা বিষয় মনে রাখতে হবে, সন্তান কখনো হুট করে বদলে যায় না। সে যেমন আচরণ করছে এর পিছনে কারণ থাকে। হয়তো তার ভেতরে কিছু অপূর্ণতা আছে, হয়তো সে সঠিকভাবে নিজের আবেগ প্রকাশ করতে পারছে না, হয়তো সে আপনার কাছেই কিছু বোঝাতে চাইছে। অনেক সময় আবার বাবা মার অতিরিক্ত রাগ বা অবহেলা সন্তানের ভেতরে বিদ্রোহী মানসিকতা তৈরি করে। তাই সন্তান যখন মুখে মুখে তর্ক করে তখন সরাসরি রাগ করে গলা চড়ানো বা শাস্তি দেওয়া সমস্যার সমাধান নয়, বরং সঠিক উপায়ে তাকে বোঝাতে পারলে সম্পর্ক আরও সুন্দর হবে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সন্তান আপনার মুখে মুখে তর্ক করলে কি করবেন। 5টি কাজ আছে যেগুলো আপনি সঠিকভাবে প্রয়োগ করতে পারলে সন্তান শুধু আপনার কথা শুনবে তাই নয়, বরং আপনাকে সম্মান করবে এবং ধীরে ধীরে তার ভিতর থেকে তর্ক করার প্রবণতা কমে যাবে। চলুন তবে শুরু করি। নাম্বার 1, প্রথমে রাগ নিয়ন্ত্রণ করে সন্তানের অনুভূতি বুঝুন। সন্তান মুখে মুখে তর্ক করলে আমাদের প্রথম প্রতিক্রিয়া কি হয়? আমরা রেগে যাই, কণ্ঠস্বর উঁচু হয়ে যায় আর সন্তানকে চুপ করাতে চাই। কিন্তু এখানেই সবচেয়ে বড় ভুল হয়, কারণ সন্তানকে চুপ করানো মানে তার ভেতরের আবেগকে দমন করা। সে তখন আরও বেশি আক্রমণাত্মক হয়ে পড়ে আর তর্ক করতে থাকে। তাহলে কি করতে হবে? প্রথম কাজ হচ্ছে নিজের রাগকে নিয়ন্ত্রণ করা। মনে রাখবেন, আপনার প্রতিক্রিয়াই আপনার সন্তানের আচরণকে আরও বাড়িয়ে তুলতে পারে বা কমিয়ে দিতে পারে। সন্তান হয়তো আবেগে কথা বলছে, হয়তো সে হতাশ, হয়তো আপনার কোনো কথাকে সে অপমানজনক ভেবেছে। তাই প্রথমেই তাকে থামানোর বদলে শান্তভাবে তার কথা শুনুন। যখন সন্তান আপনাকে জবাব দিচ্ছে তখন সে আসলে তার আবেগ প্রকাশ করছে। সেই আবেগকে গুরুত্ব দিন। তাকে থামিয়ে বলুন, শুনো, আমি তোমার কথা শুনতে চাই, কিন্তু তুমি শান্তভাবে বললে আমি ভালোভাবে বুঝতে পারবো। এভাবে বললে সন্তানও ধীরে ধীরে শান্ত হবে। এখানে গুরুত্বপূর্ণ হল সন্তানকে বোঝানো যে তার অনুভূতি আপনি বুঝছেন। উদাহরণস্বরূপ, যদি সে বলে, আপনি সবসময় আমাকে বকেন, আমার কোনো স্বাধীনতা নেই, তখন সরাসরি তাকে চুপ না করিয়ে বরং বলুন, তুমি মনে করছো আমি সবসময় বকি, বুঝতে পারছি, এতে তুমি কষ্ট পাচ্ছ। এভাবে তার অনুভূতি স্বীকার করলে সে ধীরে ধীরে নরম হয়ে আসবে এবং তর্ক করার বদলে আলোচনা করবে। আরেকটি বিষয় হল, রাগের মুহূর্তে কখনো সন্তানকে শাস্তি দেবেন না, কারণ শাস্তি তার ভেতরে বিদ্রোহ তৈরি করবে। বরং তাকে সময় দিন। পরে যখন পরিস্থিতি শান্ত হবে তখন আলাদা করে বসে তাকে বোঝান কোন বিষয়ে আপনার বক্তব্য কী। এই ধাপটি অনেকটা বীজ রোপণের মতো। আপনি আজ সন্তানকে শোনার অভ্যেস করালেন, কাল সে আপনাকেও শুনবে। আপনি যদি তার অনুভূতিকে সম্মান দেন তবে সে আপনার কথাকেও সম্মান করবে। নাম্বার 2, সঠিকভাবে সীমারেখা নির্ধারণ করুন। শুধু সন্তানকে শুনলেই হবে না, তাকে সঠিকভাবে বোঝাতে হবে কোথায় সীমারেখা। কারণ সন্তান যদি বুঝে যায় তার মুখে মুখে তর্ক করার কোনো বাধা নেই, তাহলে সে সেটিকে অভ্যাসে পরিণত করবে। তাই দ্বিতীয় কাজ হল সীমারেখা নির্ধারণ করা। সীমারেখা মানে কি? এর মানে হল সন্তানকে শেখানো আলাপ করা আর তর্ক করার মধ্যে পার্থক্য আছে। সে যদি আপনার সঙ্গে মতামত প্রকাশ করে সেটা স্বাভাবিক, কিন্তু যদি সেটা অসম্মানজনক ভঙ্গিতে হয় তবে সেটা মেনে নেওয়া যাবে না। এখানে আপনি যা করতে পারেন তা হল পরিষ্কারভাবে বলা, তুমি তোমার মতামত দিতে পারো, কিন্তু অসম্মান করে কথা বলা যাবে না। উদাহরণস্বরূপ, যদি সন্তান উচ্চস্বরে কথা বলে তখন তাকে শান্তভাবে মনে করিয়ে দিন, তুমি যদি আসতে বলো আমি তোমার কথা আরও ভালোভাবে শুনতে পারবো। এছাড়াও পরিবারে কিছু নিয়ম থাকতে হবে, যেমন খাওয়ার সময় কেউ চিৎকার করবে না, বয়োজ্যেষ্ঠের সঙ্গে ঝগড়া করা যাবে না এবং সম্মান বজায় রাখতে হবে। এই নিয়মগুলো সন্তানকে ছোটবেলা থেকেই শেখাতে হবে, কারণ নিয়ম ছাড়া সন্তান কখনো সঠিকভাবে আচরণ শিখবে না। তবে মনে রাখতে হবে, সীমারেখা মানে জোর করে চাপিয়ে দেওয়া নয়,
বরং বোঝানো যে এই সীমারেখা তার জন্যই ভালো। যদি সন্তান বুঝতে পারে আপনি তার ভালো চান, তবে ধীরে ধীরে সে সীমারেখার ভেতরে আচরণ করতে শিখবে। সবচেয়ে বড় কথা, আপনি নিজেও সন্তানের সামনে উদাহরণ হন। যদি সে দেখে আপনি অন্য কারো সঙ্গে কথা বলার সময় ভদ্রতা বজায় রাখছেন, রাগ নিয়ন্ত্রণ করছেন, তবে সেও সেটাই শিখবে। সন্তানকে ভালোবাসা, বোঝা আর সীমারেখা শেখানো, এই তিনটির সমন্বয়েই সে শিখবে কখন কথা বলতে হয়, কিভাবে বলতে হয় আর কোথায় থামতে হয়। নাম্বার ৩, সন্তানের সাথে সময় দিন এবং ইতিবাচক যোগাযোগ গড়ে তুলুন। সন্তান মুখে মুখে তর্ক করার অন্যতম বড় কারণ হল বাবা মা এবং সন্তানের মধ্যে যোগাযোগের অভাব। যখন সন্তান দেখে বাবা মা শুধু আদেশ দিচ্ছে, শাসন করছে বা সবকিছু নিয়ন্ত্রণ করতে চাইছে, কিন্তু তার কথাকে গুরুত্ব দিচ্ছে না, তখন তার ভেতরে এক ধরনের ক্ষোভ জন্ম নেয়, আর সেই ক্ষোভ তর্কের মাধ্যমে প্রকাশ পায়। তাহলে কি করতে হবে? সবচেয়ে কার্যকর উপায় হল সন্তানের সঙ্গে সময় কাটানো। শুধু পড়াশোনা বা শাসনের জন্য নয়, বরং তার দৈনন্দিন জীবন, স্বপ্ন, শখ, বন্ধুত্ব, এমনকি ছোটখাটো সমস্যার কথাও মন দিয়ে শোনার চেষ্টা করুন। যখন সন্তান অনুভব করবে তার বাবা মা শুধু শাসনকারী নয়, বরং বন্ধু, তখন তার তর্ক করার প্রবণতা অনেক কমে যাবে। এখানে একটা গুরুত্বপূর্ণ দিক হল যোগাযোগ সবসময় ইতিবাচক হতে হবে। আপনি যদি শুধু ভুল ধরতে ব্যস্ত থাকেন, তবে সন্তান আপনার সঙ্গে কথা বলতে চাইবে না, বরং তার ভালো কাজগুলোকে প্রশংসা করুন। যেমন সে যদি কোনো ছোট কাজও করে, বলুন, তুমি এটা খুব ভালো করেছ। এতে তার আত্মবিশ্বাস বাড়বে এবং আপনার প্রতি সম্মানও তৈরি হবে। সন্তানকে সময় দেওয়ার আরেকটা বড় উপকারিতা হল সে নিজেকে একা মনে করবে না। অনেক সন্তান মুখে মুখে তর্ক করে কেবল এই জন্য যে সে চায় বাবা মার দৃষ্টি আকর্ষণ করতে। সে চায় আপনি তার দিকে তাকান, তার কথাগুলো শুনুন। তাই সপ্তাহে কিছু সময় আলাদা করে শুধু সন্তানের জন্য রাখুন। সেই সময় তাকে প্রশ্ন করুন, তার কথা শুনুন, তার সঙ্গে হাসুন। এতে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে। আর যখন আপনার সম্পর্ক মজবুত হবে, তখন সে তর্ক করার বদলে বোঝাপড়া করতে চাইবে। নাম্বার ৪, সন্তানকে দায়িত্ব দিন এবং সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দিন। অনেক সময় সন্তানের তর্ক করার পিছনে কারণ থাকে সে নিজেকে অবহেলিত মনে করছে। সে ভাবছে তার কোনো গুরুত্ব নেই, সে কোনো সিদ্ধান্ত নিতে পারে না, সবকিছু বাবা মা ঠিক করে দিচ্ছে। আর তখনই সেই মুখে মুখে জবাব দেয়, যাতে বোঝাতে পারে আমিও আছি, আমার মতামতেরও মূল্য আছে। এখানে সমাধান হল সন্তানকে দায়িত্ব দেওয়া। আপনি যদি তাকে ছোট ছোট দায়িত্ব দেন, তবে সে নিজেকে গুরুত্বপূর্ণ মনে করবে। যেমন বাড়ির কোনো কাজে সাহায্য নেওয়া, পরিবারের ছোটখাটো সিদ্ধান্তে তাকে মতামত দেওয়ার সুযোগ দেওয়া, এমনকি পড়াশোনার ক্ষেত্রেও তাকে জিজ্ঞাসা করুন সে কোন সময়ে পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করে। এতে সে বুঝবে তার মতামতকে আপনি সম্মান দিচ্ছেন, আর যখন সে সম্মান পাবে তখন আপনাকেও সম্মান করবে। একই সঙ্গে সন্তানকে শেখাতে হবে দায়িত্ব মানে শুধু স্বাধীনতা নয়, বরং ফলাফলও ভোগ করতে হবে। যেমন আপনি যদি তাকে কোনো কাজ দেন, তবে কাজ শেষ না করলে তার জন্য ছোটখাটো পরিণতি থাকতে হবে। এতে সে বুঝবে মুখে মুখে তর্ক করে দায়িত্ব এড়ানো যায় না, বরং দায়িত্ব পালন করলে সম্পর্ক ভালো হয়। এছাড়া সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেওয়া সন্তানের চিন্তাশক্তি বাড়ায়। সে শিখে যায় কোন সিদ্ধান্ত সঠিক আর কোনটা ভুল। আর যখন সে নিজের সিদ্ধান্তের ফল দেখে, তখন সে নিজেই বোঝে কোন পথে চলা ভালো। সুতরাং শুধু নিয়ন্ত্রণ নয়, দায়িত্ব দেওয়াই হল সমাধান। এতে সন্তান আপনার শত্রু হবে না, বরং সহযোগী হয়ে উঠবে। নাম্বার ৫, ভালোবাসা ও দৃঢ়তার ভারসাম্য বজায় রাখুন। বাবা মা হিসেবে অনেকেই দুটি চরম ভুল করেন। কেউ শুধু কঠোর হন, দিনভর বকাঝকা, শাসন, নিয়ম চাপিয়ে দেওয়া। আবার কেউ কেউ অতিরিক্ত নরম, সবকিছু ছেড়ে দেন, সন্তান যা চায় তাই মেনে নেন। কিন্তু বাস্তবে এই দুই চরমের কোনোটি ভালো ফল দেয় না। সন্তান মুখে মুখে তর্ক করলে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হল ভালোবাসা ও দৃঢ়তার ভারসাম্য বজায় রাখা। আপনি তাকে ভালোবাসবেন, তার অনুভূতিকে সম্মান করবেন, তাকে সময় দেবেন, কিন্তু একই সঙ্গে স্পষ্ট করে জানিয়ে দেবেন অসম্মানজনক আচরণ কখনই গ্রহণযোগ্য নয়। এতে সন্তান বুঝবে আপনি তাকে ভালোবাসলেও ভুল করলে শাসন করবেন। এখানে একটি কৌশল হল প্রথমে ভালোবাসা দেখানো, তারপর দৃঢ়ভাবে সীমারেখা নির্ধারণ করা। যেমন সন্তান যদি চিৎকার করে তর্ক করে, আপনি শান্তভাবে তাকে বলুন, আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু তুমি যদি এমনভাবে কথা বলো তাহলে আমি তোমার সঙ্গে আলোচনা করতে পারবো না। এভাবে বললে সন্তান বুঝবে ভালোবাসা আছে, কিন্তু অসম্মান সহ্য করা হবে না। ভালোবাসা ও দৃঢ়তার এই ভারসাম্যই সন্তানকে সুস্থ মানসিকতায় বড় হতে সাহায্য করবে। কারণ সন্তান শিখবে সম্মান দিয়ে মতামত প্রকাশ করা যায়, কিন্তু তর্ক করে জোড়াজোড়ি করলে সেটা গ্রহণযোগ্য নয়। সবচেয়ে বড় কথা, বাবা মার আচরণই সন্তানের কাছে সবচেয়ে বড় শিক্ষা।
আপনি যদি দেখান কিভাবে ভালোবাসার দৃঢ়তা একসঙ্গে চলে, তবে সন্তানও সেই শিক্ষা নেবে এবং ভবিষ্যতে সে তার জীবনে একইভাবে ভারসাম্য বজায় রাখবে। প্রিয় দর্শক, সন্তান মুখে মুখে তর্ক করলে আমরা অনেক সময় হতাশ হয়ে যাই। মনে হয় সন্তান হয়তো বেয়াদব হয়ে যাচ্ছে কিংবা আমাদের আর সম্মান করছে না। কিন্তু বাস্তবে ব্যাপারটা ভিন্ন। সন্তান তখন আসলে নিজের অনুভূতি প্রকাশ করছে, কিন্তু সঠিকভাবে কিভাবে প্রকাশ করতে হয় সেটা জানে না। তাই বাবা মা হিসেবে আমাদের কাজ হল তাকে সঠিকভাবে শেখানো। আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করলাম রাগ নিয়ন্ত্রণ করে সন্তানের অনুভূতি বোঝা, সীমারেখা নির্ধারণ করা, তাকে সময় দেওয়া, দায়িত্ব দেওয়া এবং ভালোবাসা ও দৃঢ়তার ভারসাম্য বজায় রাখা। এই 5টি কাজই সন্তানের তর্ক করার অভ্যাস দূর করতে সবচেয়ে কার্যকর উপায়। মনে রাখবেন, সন্তান আপনার সবচেয়ে বড় সম্পদ। তার ভবিষ্যৎ নির্ভর করছে আজ আপনি তাকে কিভাবে গড়ে তুলছেন তার উপর। আপনি যদি তাকে শাসনার তর্কের মাধ্যমে নয়, বরং ভালোবাসা, ধৈর্য এবং সঠিক দিক নির্দেশনার মাধ্যমে বড় করেন, তবে সে একদিন আপনারই গর্ব হয়ে উঠবে। তাই এখন থেকেই শুরু করুন। আজ থেকেই সন্তানকে শোনার অভ্যাস করুন, তার সঙ্গে ইতিবাচক যোগাযোগ গড়ে তুলুন, সীমারেখা শেখান, দায়িত্ব দিন এবং ভালোবাসা ও দৃঢ়তার ভারসাম্য বজায় রাখুন। তাহলেই দেখবেন ধীরে ধীরে তার ভেতরে তর্ক করার অভ্যাস কমে যাচ্ছে এবং সে আপনাকে সম্মান করতে শিখছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন। কমেন্টে লিখে জানান আপনার সন্তান নিয়ে কোন সমস্যার মুখোমুখি হচ্ছেন, যাতে আমরা পরবর্তী ভিডিওগুলোতে আপনাদের সমস্যার সমাধান নিয়ে আসতে পারি। আর ভিডিওটি আপনার বন্ধু বা পরিবারের সঙ্গে শেয়ার করুন, কারণ অনেক বাবা মা হয়তো একই সমস্যার মধ্যে আছেন। আর হ্যাঁ, এখনই আমাদের চ্যানেল অ্যাডভান্স মোটিভেশন সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যেন প্রতিটি নতুন ভিডিও আপনি সবার আগে পান। সবশেষে বলবো, সন্তান আমাদের সবচেয়ে বড় সম্পদ। তাকে সঠিকভাবে গড়ে তুলতে পারলেই সমাজ ও দেশ এগিয়ে যাবে। তাই আসুন আমরা সবাই সচেতন হই, ভালোবাসা ও দৃঢ়তার মাধ্যমে সন্তানদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলি। ধন্যবাদ সবাইকে।